হ্যালো বন্ধুরা, আজকে আমি চলে এসেছি হরিদ্বারের ভারত মাতা মন্দিরে। দেখতে পাচ্ছ, এটা হচ্ছে ভারত মাতা মন্দির। এই যে দেবী ভারত মাতা, বুঝতেই পারছো। এটা মন্দিরটা কতলা দেখে বলবে, কমেন্টে জানাবে। আর এই মন্দিরটা কে বানিয়েছিল জানো? ইন্দিরা গান্ধীজি এই মন্দির, ভারত মাতা মন্দিরটা বানিয়েছিল 1983 মে। এই ভারত মাতা মন্দিরটা বানিয়েছিলেন। এবার 7তলা বিল্ডিংয়ে উঠে পড়েছি। উঠে পড়ে দেখতেই পাচ্ছ শিবের, এখানে মনে হচ্ছে আমরা কৈলাসে উঠে পড়েছি। একদম সিনারিটা এত সুন্দর, খুবই সুন্দর সিনারিটা। এই যে শিব, তোমাদেরকে একটু জুম করে দেখাবো, একটু পরে দেখাচ্ছি। আগে ভালো করে ভিডিওটা করে নিয়ে যে জুম করে দেখাচ্ছি। ভোলে বাবা বসে আছে, আর উপরে একটু আসনে বসে আছে শিব, পার্বতী, গণেশ বসে আছে, দেখতেই পাচ্ছ। তার মাথা পরে দাঁড়িয়ে আছে শিব, দাঁড়িয়ে আছে ত্রিশূল হাতে নিয়ে দাঁড়িয়ে আছে। আর এদিকে নন্দী পিছনে দাঁড়িয়ে আছে সীতা। এই যে আমরা মনে হচ্ছে কৈলাসের স্বর্গে চলে এসেছি, দেখে মনে হচ্ছে এত ভালো লাগছে। আর এই যে ভিউসটা দেখা যাচ্ছে, নদীটা দেখা যাচ্ছে, এটা হচ্ছে হরিদ্বারের মা গঙ্গা, দেখতেই পাচ্ছ। তো আমরা এখন 6তলায় চলে যাব। 6তলায় গিয়ে 6তলার ভিউটা দেখা। বন্ধুরা, ভিডিওটা কেউ স্কিপ করবে না, কারণ ভিডিওটা একটু বড় হয়ে গেল। কেউ স্কিপ করবে না, প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবে। না দেখলে অনেক কিছু মিস করবে, কেন এটা ভারত মাতা মন্দির, হরিদ্বারের ভারত মাতা মন্দির, সেই জন্যই বলছি। আচ্ছা, আমি একটু বলি, তোমরা শুনতে থাকো। এটা হচ্ছে কৃষ্ণ বাঁকারায়, আর এটা হচ্ছে রাম আর সীতা, দেখতেই পাচ্ছ, রাম সীতা। আর এটা হচ্ছে নারায়ণ আর লক্ষ্মী। আর এটা হচ্ছে কৃষ্ণ আর রাধারানী, দেখতেই পাচ্ছ। খুব সুন্দর মূর্তিগুলো, খুবই সুন্দর, অসাধারণ। আর এই যে ব্রহ্মা, এটা হচ্ছে, আর এটা হচ্ছে মানে কৃষ্ণ ঠাকুরের আর এক রূপ এটা। মানে তোমরা হয়তো দেখেছো কি না জানি না, হরিদ্বারে যদি এসে ভারত মাতা মন্দির যদি না দেখো, অনেক কিছু মিস করবে। কেন বলো তো? এটা ইন্দিরা গান্ধী করেছে এই মন্দিরটা, ভারত মাতা মন্দিরটা ইন্দিরা গান্ধী 1983 মে এই ভারত মাতা মন্দিরটা বানিয়েছে। তোমরা অবশ্যই যে হরিদ্বারে আসলে অবশ্যই দেখবে মন্দিরটা, দেখতে পাচ্ছ। এবার সব খোপে খোপে একটা করে আছে, মা শারদা আছে, সব মানে ঠাকুররা আছে, দেখতে পাচ্ছ। এই যে শারদা মণিকে দেখতে পাচ্ছ, কাছে ক্যামেরাটা নিয়েছে। এটা রামপ্রসাদ, এটা হচ্ছে বাল্মীকি, আর এটা হচ্ছে একটা রামমোহন বসে আছে। আর এই যে একতলা চলে আসতাম, এখানে নিচের তলায় চলে এসেছি। নিচের তলায় সব শেষে চলে এলাম নিচে একতলায়। একতলাতে রাখা আছে ভারতবর্ষের বিখ্যাত স্বাধীনতার মহাসংগ্রামী মূর্তি, হরিদ্বারে দেখতেই পাচ্ছ। এগুলো সব স্বাধীনতা যারা করেছিল, মানে তারাই এইসব মূর্তি রাখা আছে এখানে। যত দেবদেবী, তারপর সব স্বাধীনতা দিচ্ছে যে, দেখতেই পাচ্ছ সবাই আছে। তোমরা দেখতেই পাচ্ছ, যত আছে সব কিছু দেখতেই পাচ্ছ। কিন্তু ভিডিও তো ক্ষুদিরাম বলো, তার জন্য হিরুল বলো, সবাই আছে। যে বুদ্ধদেব, যেমন দেবদেবী আছে, তেমন বিখ্যাত মানে দেশে স্বাধীন করেছিল সব ব্যক্তিদের এখানে মূর্তি করা আছে। হরিদ্বারে ভারত মাতা মন্দিরে মূর্তি করা আছে। তোমরা আসলে অবশ্যই দেখবে, আর ভিডিওটা অবশ্যই দেখবে। দেখতে পেয়েছো এটা? এই যে বসে আছি, সব গীতা পাঠ করছে। আর এই যে মানে নিতাই গৌর, তারপর ব্রহ্মা, এটাও। এই যে এটা হচ্ছে পাঞ্জাবিদের বাইগুরু, এটা হচ্ছে বাল্মীকি রামায়ণ লিখছে। এটা হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুর, দেখতেই পাচ্ছ। তো তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবে, ভালো লাগলে কমেন্ট করবে, জানাবে। এই যে তারপরে আরও আছে, এই যে অগ্নি পরীক্ষা হচ্ছে, সতী অনুসূয়া, দেখতেই পাচ্ছ। সব দেবদেবী আছে, সব মানে নারীগুলো আছে, মীরাবাই বলো, ঝাঁসি রানী, লক্ষ্মীবাই, সব আছে, মাতা রানী, সবাই আছে। এই যে দেখতেই পাচ্ছ, মানে খুবই সুন্দর, খুবই সুন্দর। ভারত মাতা মন্দিরটা যে ঝাঁসি রানী লক্ষ্মীবাই, মানে ঝাঁসি যুদ্ধ করে জয় করেছিল এই দেশকে, সেই ঝাঁসি রানী লক্ষ্মীবাই। তোমরা দেখতে থাকো ভিডিওটা। একতলা থেকে একদম একতলায় চলে আসলাম। এটা ভারত মাতার দেখতে পাচ্ছ এটা।
তো এই ভিডিওটা বাইরের ব্যাকগ্রাউন্ডটা তোমাদের কেমন লাগছে অবশ্যই জানাবে, আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। হ্যাঁ, জয় ভারত মাতা কি জয়, জয় ভারত মাতা কি জয়। তো বন্ধুরা, ভিডিওটা এখানেই শেষ করলাম। ভালো লাগলে লাইক শেয়ার করবে। টাটা। টাটা বন্ধুরা, টাটা বন্ধুরা, টাটা।